নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। আজকে বলবো জন্মাষ্টমী নিয়ে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এটা আমি শুধু আজকে বললাম নয়, এটা চিরদিন দাপর যুগে যে জন্ম তারপর থেকে সেম একই কথা সবাই বলে আসছে, সেটাও আজকে আমি আপনাদের বললাম। জন্মাষ্টমী নিয়ে নতুন কিছু বলার নেই। যারা বৈষ্ণব ধর্মাবলম্বী তারা জন্মাষ্টমী পালন করেন এবং জানেন কিভাবে পালন করতে হয়, তাদেরকে আলাদা করে কিছু বলার নেই। কিন্তু এই বিশেষ দিনের কিছু গুরুত্বপূর্ণ কথা সেটা নিয়ে বলবো। কংসের একটা অত্যাচার ছিল এবং কংস জানতেন যে দেবকী এবং বাসুকীর মাতা দেবকী এবং বাসুকীর অষ্টম গর্ভের সন্তান যে আসবেন তিনি কংসের নাশ করবেন, কংসকে শেষ করবেন। সেই জন্য কংস দেবকী এবং বাসুকীকে কারাগারে আটকে রেখে দিয়েছিলেন এবং সেই যে রাতে রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেন কৃষ্ণ, সেই রাতে বাসুকী যমুনা পার হয়ে গিয়ে বৃন্দাবনে মা যশোদারা যেখানে আছেন সেখানে কৃষ্ণকে রেখে আসেন। তার বাল্যকাল সেখানে কাটে। কৃষ্ণের জন্মের অনেক বর্ণনা রয়েছে, কিভাবে নদী পার হয়েছে, কিভাবে বাসুকী তাকে রক্ষা করেছে। সেদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল। যিনি আসেন দেবতা রূপে তাকে কি কেউ কোনো সময় তার ক্ষতি করতে পারেন না। দেবতা রূপে এসেছিলেন বলেই তিনি কংসকে ধ্বংস করতে পেরেছিলেন। বৃন্দাবন সহ মথুরা, নবদ্বীপ এবং কৃষ্ণ মন্দির যেখানে যেখানে আছে, মায়াপুর এবং এই যে মায়াপুর ধাম থেকে শুরু করে যেখানে যেখানে যাদের বাড়ির কাছে কৃষ্ণ মন্দির আছে, প্রত্যেকটা মন্দিরেই কিন্তু শ্রীকৃষ্ণকে এখানে বাল্য রূপে পুজো করা হয়। শ্রীকৃষ্ণের বাল্যের রূপ হলো জন্মাষ্টমী। এই জন্মাষ্টমীর দিনের পরের দিন, এই জন্মাষ্টমী পড়েছে 4 সেপ্টেম্বর অর্থাৎ 4 সেপ্টেম্বর, 5 সেপ্টেম্বর পড়েছে দই হান্ডি অর্থাৎ দইয়ের হাঁড়ি ভাঙার দিন। এই দুটো দিন ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অনেকের বাড়িতে জন্মাষ্টমী হয়, জন্মাষ্টমীর রীতিনীতি এক এক জনের গুরু যারা বলেছেন এক ভাবে পালন করা হয়। শিশুরূপে যে কৃষ্ণকে যে শিশু রূপে গোপাল রূপে যে পুজো করা হয়, সকালবেলা ঘুম থেকে উঠে গোপালকে স্নান করানো, গোপালকে পুজো করা, গোপালকে সাজানো, নতুন বস্ত্র দিয়ে সাজানো, পুজো করা, এই রীতিনীতি চলে। সাধারণত জন্মাষ্টমীর পুজো রাতেই করা হয়, কারণ রাতেই কৃষ্ণ 12টার সময় মানে গভীর রাতে জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্য রাতেই করা হয়। কিছু নিয়মাবলী আমি বললাম, কিছু নিয়মাবলী আপনাদের নিজস্ব যারা ঠাকুর মশাই আছেন বা আপনাদের নিজস্ব গোপালকে যারা বাড়িতে রাখেন তারা জানেন 3 বেলা তাদেরকে ভোগ বিতরণ করতে হয়। কিছু বৈষ্ণবদের সিস্টেম আছে, কিছু মায়াপুরের সিস্টেম আছে। মায়াপুরে যারা দীক্ষা গ্রহণ করেছেন তাদেরও কিছু আলাদাভাবে সিস্টেম আছে, তারা কিভাবে পূজা অর্চনা করেন। বললাম না যে বিভিন্ন জনের বিভিন্ন রীতিনীতি হিসাবে পূজা অর্চনা করা হয়, তারা তো করেন। কিন্তু আমার কথিত হলো যেটা, সেটা হচ্ছে জন্মাষ্টমী পালন করলে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যায়। কিন্তু জন্মাষ্টমীর দিন আমরা কিভাবে কাটাবো? জন্মাষ্টমীর দিন আমরা বাড়িতে প্রচণ্ডভাবে আগের থেকে শুরু করতে হবে, কারণ সেই দিন করাটা খুব কষ্টকর হয়ে যায়। আগের থেকে একদম বাড়ি ঘর প্রচণ্ডভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, একদম বাড়ি পজিটিভ রাখবো। নিজেরা কোনো পজিটিভ থিঙ্কিং করবো, কোনো নেগেটিভ থিঙ্কিং করবো না। নিজেরা বাজে কথা বলবো না, গালিগালাজ করবো না, কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য আমরা গ্রহণ করব না, কাউকে বাজে কথা বলবো না, মাথা রাগ করব না, বাড়িতে ঝগড়া অশান্তি করব না, বাড়িতে হাসি খুশির পরিবেশ করব এবং সকাল থেকে আমাদের ঈশ্বর সাধনা, শ্রীকৃষ্ণের নাম গুণকীর্তন, শ্রীকৃষ্ণের নাম শুনবো অথবা বলবো। অনেকের বাড়িতে সারাদিন ধরে হরে কৃষ্ণ চালিয়ে রাখেন বা শ্রীকৃষ্ণের বিভিন্ন জন্ম, শ্রীকৃষ্ণের 108টা নাম শোনেন এবং শ্রীকৃষ্ণের 101টা নাম করেন, শ্রীকৃষ্ণের গীতা পাঠ করেন। বিভিন্ন জিনিস সারা দিন ধরে আমরা শুধু ঈশ্বর সাধনা করে যাব। প্রত্যেকেই ঈশ্বর,
শ্রীকৃষ্ণ একজন ঈশ্বর, এই ঈশ্বর সাধনা করে যাব এবং এই ঈশ্বর সাধনার মধ্যেই আমরা কিন্তু ঈশ্বরের কৃপা লাভ করব, অর্থাৎ কৃষ্ণের কৃপা লাভ করব। ঈশ্বর কৃপা লাভ করতে গেলে নিজেকে অনেকটা টেনশন মুক্ত, নিজেকে অনেকটা সৎ, নিজেকে অনেকটা সাধারণ মানুষ, ঈশ্বরের প্রতি ভক্তি, ঈশ্বরের প্রতি নিষ্ঠা, ঈশ্বরের প্রতি বিশ্বাস, এই সমস্ত না করলে ঈশ্বরের কৃপা লাভ করা যায় না। অবশ্যই ঈশ্বরের কৃপা লাভের সঙ্গে সঙ্গে যদি জীবনে আমরা আয় উন্নতি এগুলো করতে চাই, তাহলে অবশ্যই পরিশ্রম জীবনে লাগে, পরিশ্রম করতেই হয়। তাছাড়া আলাদাভাবে জ্যোতিষেরও একটা বিচার থাকে যে আপনার সময় কেমন যাবে, আপনি কতটা ঈশ্বরকে বিশ্বাস করবেন, কতটা করবেন না, কতটা বাহ্যিক থাকবে, কতটা আন্তরিক থাকবে। আমার মনে হয় ঈশ্বরকে বিশ্বাস করা, ঈশ্বরের সাধনা করা, আরাধনা করার মধ্যে বাহ্যিকতা না থেকে যদি আন্তরিকতা থাকে, অন্তর থেকে করেন, তাহলে কিন্তু আপনি ঈশ্বরের কৃপা ধন্য হবেন, ঈশ্বরের কৃপা লাভ করবেন, ঈশ্বরকে প্রাপ্তি করবেন। সবসময় আমরা ঈশ্বরের কাছে নিজের জন্য চাই। ঈশ্বরকে বলি তুমি আমাকে এইটা দাও, আমাকে ধন দাও, রত্ন দাও, আমাকে ভালো রাখো, আমাকে সুখ দাও, আমাকে প্রেম দাও, আমার সম্পত্তি দাও। কখনো কি আমরা অন্যের কথা বলি, অন্যকে ভালো রাখার কথা বলি? আমি কতজনকে ভালো রাখতে পারবো, তুমি আমাকে সেই শক্তি দাও, তুমি আমাকে সেই বিশ্বাস দাও, তুমি আমাকে সমস্ত কিছু দাও আমি যাতে সবাইকে ভালো রাখতে পারি। সেটা কিন্তু আমরা বলি, আমরা শুধু চেয়েই আসি। ঈশ্বরের কাছে শুধু চাইলে হবে না, ঈশ্বরকেও কিছু নিজের আত্মবলিদান দিতে হবে, নিজেকে দেখাতে হবে যে আপনি প্রস্তুত। ঈশ্বর যেমন আপনাকে করতে প্রস্তুত, আপনিও অন্য লোকের জন্য, অন্যের জন্য, শুধু লোক নয়, পশু পাখি, অন্যের জন্য আপনার আত্মাও প্রস্তুত। তাহলেই দেখবেন আপনি ঈশ্বরের কৃপা লাভ করছেন। এটা আমার বলার বক্তব্য ছিল। জন্মাষ্টমী বেশিরভাগ বাড়িতেই, বৈষ্ণবদের বাড়িতে, বৈষ্ণব ছাড়াও যারা গোপালের ভক্ত, অনেকে আছেন বৈষ্ণব নন কিন্তু তাদের বাড়িতে প্রচুর গোপাল আছে, গোপালের ভক্ত, তারা অবশ্যই জন্মাষ্টমী পালন করুন, ঈশ্বরের কৃপা লাভ করুন। তবে যেগুলো আমি বললাম এগুলো অবশ্যই মাথায় রাখবেন। জন্মাষ্টমী নিয়ে টোটকা আসছে, সেটাও আপনারা পাবেন আমার শর্টস চ্যানেলে, সেই টোটকাগুলো দেখে নেবেন। আপনারা ভালো থাকবেন। কারো যদি মনে হয় আমাকে দেখাতে চাইছেন, তবে অবশ্যই নিচের নাম্বারে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, অথবা অনলাইন কনসালটেশন করে নেবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন। জন্মাষ্টমী আপনাদের ভালো কাটুক, আনন্দে কাটুক। নমস্কার।